গতকালকে কি বলেছিলাম সেটা আমি এই জায়গাটা থেকে যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হবে ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটকে পজিটিভ বলবো না 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 ব্যাংক পুরোটা খালি। তো যেটার কারণে আমরা ইনভেস্টমেন্টে যাব না, ইনভেস্টমেন্ট করব না। তো আমি এখন আজকে আপনাদেরকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের মার্কেট নিচে আসবে, এটা অবধারিত, কোনো লুকোচুরি নেই। কথাটা লুকোচুরি নেই একটা কারণে বলবো, আপনারা যারা স্টক মার্কেট করেন সব কথা আমাকে বলে দিতে হবে কেন? আপনারা কি পত্রিকা পড়েন না? দেশের নিউজগুলো দেখেন না? বাংলাদেশ ব্যাংক কি বলছে, অর্থ মন্ত্রণালয় কি বলছে, শেয়ার বাজারের যারা দায়িত্বে আছেন তারা কি বলছেন? বন্ধুদের শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। একটা কারণে বলছি, সেটা হচ্ছে আমরা সকালবেলা কিন্তু 50 পয়েন্ট পেয়েছি, আর বিকালবেলা আমরা 41 পয়েন্ট মাইনাস পেয়েছি। তো ওই 50 পয়েন্টে নিশ্চয়ই আমরা সবার ভালো প্রফিট সব উঠাতে পেরেছি। এটার কারণে বলছি ভালো আছি। আর যেখানে আমরা আরো ভালো পজিশনিং দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গতকালকে মাত্র 700 কোটি টাকার ট্রেড পার করেছে, আজকে আবার 796 কোটি, প্রায় 100 কোটি টাকার ট্রেড বেড়ে গেছে। তাহলে তো মার্কেট অসাধারণ, খুবই চমৎকার। আমাদের মার্কেট খুবই সুস্থ, এমনকি ভালো আছে। তো 28টা শেয়ার দাম বেড়েছে, এটা অনেক শেয়ার, কিন্তু এখানে সব শেয়ারের দাম বাড়া কিন্তু যৌক্তিক না। এটা 28টা শেয়ার দাম বেড়েছে অনেক বেশি, মাত্র 355টা শেয়ারের দাম ডিক্লাইন করেছে। তো এটা মোটামুটি আমার কাছে খুবই রিজনেবল একটা ভালো বাজার মনে হচ্ছে। সেই বাজারে আমরা যদি টপ 20-তে দেখি, এখানে যে 28টা শেয়ার অ্যাডভান্স হয়েছে, যেটা ভালো বলছি একটা কারণে, এখানে মাত্র 20টা শেয়ার আছে যেগুলো টপ 20-তে বাজার দখল করে আছে। টপ 20-র মধ্যে 1 নম্বরে আছে ব্র্যাক ব্যাংক, ইসলামী, জিপি, এসএবিএল, সোনালিয়াস, ইবনে সিনা, স্কয়ার ফার্মা, ভ্যাটবিসি, এমজেএল, রবি, তারপরে মিডল্যান্ড, এনআরবিসি, টেকনোপ্রাক, সিপ্রোল, ইসলামী ফিন্যান্স, ওরিয়ন ফার্মা, অ্যাগ্নি সিস্টেমস অ্যান্ড ফ্যাকডিল। তো এটার কারণ হচ্ছে, যেমন ব্র্যাক ব্যাংকে তো প্রচুর লেনদেন, ইসলামী ব্যাংক তো সকাল থেকে হল্টেডে, যে যাই বলুক ভাই, এই হল্টেড ছাড়াছাড়ি নেই। তো আমার নেগেটিভ কথা, যেহেতু বাজার পড়ে খান হয়ে যায়, আপনারা সবাই মনক্ষুণ্ণ হন, এটার কারণে আর কখনো নেগেটিভ বলা যাবে না। সেখানে কোথায় পড়বে কোথায় বাড়বে এ কথা বলা যাবে না। আমরা শুধু বলবো সবসময় মার্কেট বাড়বে, আগামীকালকেও 50 পয়েন্ট প্লাস হবে। 50 পয়েন্ট প্লাস হয়ে আমরা একটা সুস্থ সুন্দর বাজার দেখতে পাবো। এগুলা বললে আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন চলুন আমরা আমাদের যে যৌক্তিক চার্ট প্যাটার্নগুলো আছে সেগুলো একটু চেক করতে পারি। আর এটার পাশাপাশি যে 30টা শেয়ার আমরা দেখতে পেয়েছি, সেগুলো টপ 20-তে কিভাবে জায়গা করে আছে, 28টা শেয়ার, সেগুলো একটু চেক করা যেতে পারে। তার মধ্যে টপ 20-তে যেগুলো আছে সেগুলোর মধ্যেই কিন্তু ইসলামী ব্যাংকও আছে। ইসলামী ব্যাংক একেবারে খারাপভাবে উঠছে, ভলিউমে বেশ ভালো। এসএবিএল এর ক্ষেত্রে আমরা বলবো, যেহেতু এটার মধ্যে ইসলামী একটা ট্যাগ লাগানো আছে, তো এখানেও মোটামুটি বেশ ভালো প্রাইস করছে। এর মধ্যে কিছু মিউচুয়াল ফান্ড, ইসলামী ফিন্যান্সও তো অনেকদিন থেকে বাড়ছে, মিউচুয়াল ফান্ডও কিছু আছে, আর জানা অনেকগুলো শেয়ারই এখানে ইনক্লুড হচ্ছে। তার মধ্যে ফার্স্ট প্রাইমটা গতকালকে থেকে বাড়া শুরু করেছে, কেবল আজকে একটু অল্প বেড়েছে, যদিও আশা করি আরো বেশি বেড়ে যাবে। এটা ছাড়া ব্র্যাক ব্যাংকটা যদিও ডবল টপ করেছিল, সেখানে প্রাইসটা কমে যাওয়াতে এত অস্বস্তি হওয়ার কিছু নেই। এগুলো ইসলামী ব্যাংকের মতো অনেক দূরে চলে যাবে। তারপরে জিপির কথা তো বলাই বাহুল্য, আমাদের ডক্টর ইউনূস সাহেব আছেন, এখন ক্ষমতা এসছেন, এটার পর থেকে জিপির সুদিন শুরু হয়ে গেছে। জিপি পড়ার মতো জিনিস না, জিপি সবসময় স্বর্ণের মতো দামি, এটা তো আমরা সবসময়
ইনভেস্ট করে থাকলে আমাদের আর কোনো টেনশন নেই। তো এই শেয়ারগুলো গত এক সপ্তাহ জুড়ে কিন্তু আমরা টপ 20-তে দেখতে পাচ্ছি, তাহলে আমরা বাজার নিয়ে আসলে হাই হতাশ করাটা একদম লজিক্যাল না। যেখানে আমাদের বেশ কিছু ভাই খুব মনে কষ্ট পায়, তারপরে আবার আমাকে আইনের আওতায় এনে দিবে, তো তাদের জন্য তো এগুলো বলতেই হবে। মার্কেট সবসময় বাড়বে, সবসময় মার্কেট পড়বে, যেমন পড়াটা কোনোভাবে লজিক্যাল না, এটা পড়তেই পারে না মার্কেট।